কথায় আছে যাতা করে আতের জোরে। আজকে যাতায় মগো খেতের কলর ডিল ভাঙছি। আর ছাদ বাগানে কিছু পুঁইশাক হইছে, তো এই পুঁইশাকের ডাটা দিয়া এরপর ডাল দিয়ে রান্না হরমো। আর পুঁইশাকের যে পাতাগুলো আছে ওইগুলোরে ভাজি হরমো। তো আসসালামু আলাইকুম ভাইয়ারো আফারা। মগো খেতের কলই ডাল লইয়েছি। আর মোর দাদি শাশুড়ির একটা জাতা আসলে ওইটা লইয়েছি এই ডালটারে ভাঙার ফেলনে। আতে যত জোর থাকবে জাতা কিন্তু তত বেশি করবে। সব ডাল কিন্তু আমি ভাঙ্গে লইছি। এখন এই ডালগুলোরে আমি কুলায় যাইতে লমু। ডালগুলোরে কিন্তু আমি জাইরে লইছি আর খসিগুলোরে আলাদা করে হেলাইছি। এখন রান্দার ফ্যানে কিন্তু মোরে ডালটা এককালে তৈরি হয়ে গেছে। কলর ডাল কিন্তু সেদ্ধ হইতে একটু সময় লাগে, তাই মেয়েটারে পানি দিয়ে ভিজাই থুমু। ডালটা বেজে থাকবে আর এর মধ্যে মুই যাইয়া সবজিটারে কাটে লমু। তো মগো খেতে কিন্তু একটা লাউ হইছে, এই লাউডারেও মুই কাটে লইছি। ডাল দিয়ে রান্না করার ফেলে কিন্তু এরকমের পুঁইশাকের মোটা মোটা ডাটা লাগে। তো মো খেতে যেহেতু এরকম মোটা ডাটার পুঁইশাক হইছে, তো এজন্যই কিন্তু আমি এই ডাল দিয়া এই শাক দিয়ে ডাটা দিয়ে রান্না করবো। আর ডাইলের মধ্যে গ্রানের ফ্যানে মুই এখানে লইতে আছি বোম্বাই মরিচ। জালও হইবে আর গ্রানও হইবে। তো পাতাগুলোরে আলাদা হয়ে লমু, এরপর ডাটাগুলোরে কাটতে লমু। সবগুলা কাটতে লইছি, এখন এই সবগুলারে মুই ধুয়ে লমু। শাক ডাটা দই গেছে, আর যে ডালটা আমি ভিজিয়ে রাখছিলাম ওটাও কিন্তু খুব ভালো বাইরে ভিজে গেছে। এখন এই ডালটারে 2-3 বার পানি বদলাই বদলাই ধুয়ে লমু।
ডাল সেদ্ধ হওয়ার কারণে এখন ডালগুলো আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিতেছি। আর দিব পরিমাণ মতো পানি। তো বোম্বাই মরিচ দুইটাও দিয়ে দিতেছি। দিছি পরিমাণ মতো লবণ। এখন চুলো ধরাইয়া এরপরে ডালটারে সেদ্ধ হয়ে লমু। তো ডাইল ওদিকে সেদ্ধ হয়ে থাক আর তরকারি ফেলনে আমি এখানে পেঁয়াজ রসুন এগুলো কাটতে লমু। শাক রান্নার কারণে মুই কিন্তু এখানে দেশি চিংড়ি মাছ লই আইছি। তো চিংড়ি মাছ গুলোরে কুটে লইতে আছি। সবগুলো কাটা হয়ে গেছে। এদিকে ডালটারে আমি একটু লাড়া দিয়ে যেতে আছি। তো অল্প অল্প পানি আছে, আরো কিছুক্ষণ জাল দিয়ে লমু, তাইলেই কিন্তু এই ডালের পানিটা শুকিয়ে যাবে। তো ডাল সেদ্ধ হয়ে গেছে আর পানি শুকিয়ে গেছে। এখন আমি এটা নামাই একটা সাইডে রাখিয়ে দিতে আছি। তো এখন শাক বমু। তো শাক ভাজি করার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে আছি পরিমাণ মতো তেল। আর আছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আটা বোম্বাই মরিচ কুচি করে দিছি। তো পেঁয়াজটারে হালকা কালার করে ভাজে লমু। তো এর মধ্যে আমি দিতে আছি চিংড়ি মাছ। হালকা ভাজা লইছি, এখন শাকগুলোও দিয়ে দিতে আছি। দিয়েতে আছি পরিমাণ মতো লবণ। এখন খালি ঢাকনা দিয়ে দিমু, তাইলেই কিন্তু শাক রান্না হয়ে যাইতে। এককালে অল্প আছে মেয়ে শাকটারে ভাজি করমু। তো শাকটা হ্যাঁ রান্না হয়ে থাক আর মুই এই ডালগুলোর সিদ্ধ করছিলাম ওইগুলারে বাইডে লমু। ডাল বাড়া হয়ে গেছে। ডাল বাড়া হয়ে গেছে। আর এদিকে মোর শাকটা কালে ভাজি হয়ে গেছে। তো এখন এই শাকটারে মুই চুলা দিয়ে নামাই লমু। তো ডালের মধ্যে দিয়ে দিতে আছি পরিমাণ মতো পানি। এরপর দিব পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া দিতে আছি, হলুদের গুঁড়া, সবগুলোরে মিশাই লইছি। এখন যে ডাটাগুলো আমি কাটতে রাখছিলাম ওগুলোরে দিয়ে দিমু।
এখন খালি ডাকনা দিয়ে রান্না হমু, যতক্ষণ না পর্যন্ত এই ডাটাগুলো সেদ্ধ হয়ে যায়। তো মাঝে মধ্যে একটু লাইটে যেতে পারেন। ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা দিয়ে পাতিলে নামাই লইতেছি। তো এখন এই ডালটারে আমি বাগার দিয়ে লমু। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতেছি তেল, আর দিব পেঁয়াজ কুচি ও রসুন কুচি। আর বাগারে গ্রানের ফান্নে এখন দিয়ে দিতেছি শুকনো মরিচ। এখন এই সবগুলারে মেয়ে কালে লাল কালার করে ভেজে লমু। তো ভাজা হয়ে গেছে, এখন গরম গরম ডাল ডাটার মধ্যে মেয়েরা দিয়ে দিতেছি। তো কিছুক্ষণ একটু জাল দিয়ে লইছি, আর মোর তরকারি কিন্তু এককালে রেডি হয়ে গেছে। তো মেয়ের আধা ঘন ঘন থাকা অবস্থায় কিন্তু মেয়ে নামাই লমু, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরো বেশি ঘন হয়ে যাবে। গরম গরম ভাতের লাগে এই তরকারিগুলো খাইতে কিন্তু অনেক মজা লাগে। মোর আজগো রান্না বান্নার এই ভিডিওটা আপনার কথাটা কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।